এবার আমরা বাউল পরিবার। ডান পাশে আমার মেয়ে আখিমণি, বাম পাশে আমার স্ত্রী রুমি সরকার, তার আড়ালে আছে বাবু আমার ছেলে। আমরা বাউল পরিবার মিলে পালা গান করে থাকি। আজকে আপনাদের একটি জারি গান শোনাবো। সেই জারি গানটি হলো ওসমান সাঈদ রহমাতুল্লাহ তার জীবন কাহিনী। সালাম মাগরিবি রহমাতুল্লাহ তার নামের উপাধি। এই কাহিনীটি ছিল অলৌকিক। তিনি আল্লাহর বন্ধু, আল্লাহওয়ালা হওয়ার কি কাহিনী, কি অলৌকিক ক্ষমতা আল্লাহ দিয়েছেন অলিদের, সেই কাহিনী বলবো। ভুল ত্রুটি ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ। পার করিয়া নিও তুমি দয়াল কঠিন বিচারে গো, তোমার নামে ধরলাম পারি ও গো দয়াল চান, তোমার নামে ধরলাম পারি ও গো দয়াল চান। মিটাইও মনের আশা করিও নিদান, মিটাইও মনের আশা গো তুমি তরিও নিদান রে। আল্লাহ নামটি স্মরণ করে শুরু যাই করিয়া, সালাম মাগরিবি নামে বুজুর্গ গেছে রইয়া। ওসমান সাঈদ নাম তার টাইটেল গেল পাইয়া। হযরত আবু ওসমান নামে একজন ব্যক্তি তরিকতি লইয়া রে। আবু ওসমান সাঈদ রহমাতুল্লাহ ছিলেন রিয়াজত সাধনার মাধ্যমে তরিকতের আদবপ্রাপ্ত আল্লাহর মেহেরবানি অনুগ্রহের মধ্যে প্রতিপালিত হাকিকতের নূর দর্শনকারী আল্লাহ পাকের সূক্ষ্ম রহস্যসমূহ জ্ঞানবান। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত ওয়ারিস, সেই জামানার পীর এবং তরিকতপন্থীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তার সাধনা রিয়াজত ছিল অতুলনীয়। আল্লাহর জিকির ফিকিরে তিনি ছিলেন আদর্শ স্থানীয়। দ্বীনি এলেমের প্রত্যেক শাখায় তিনি ছিলেন উচ্চ মর্যাদা সম্পন্ন। তাসাউফ মারিফাত সম্বন্ধে তিনি বহু গ্রন্থ রচনা করেছেন। তিনি বড় বড় আউলিয়া কেরামের সাক্ষাৎ লাভ করেছিলেন। দীর্ঘকাল যাবৎ তিনি খানায় কাবায় প্রতিবেশী রূপে হারাম শরীফেও অবস্থান করেছিলেন। আল্লাহ প্রেমে তার ভাববেগ ছিল অতুলনীয়। অন্তর্দৃষ্টি আধ্যাত্মিক রাজ্যের শাসন সংরক্ষণ এবং প্রভাব প্রতিপত্তিতেও তিনি নজিরবিহীন ছিলেন। তিনি 130 বছর আয়ু প্রাপ্ত হয়েছিলেন। তিনি নকশবন্দিয়া তরিকতের ইমাম এবং শ্রেষ্ঠ আউলিয়া কেরামের মধ্যে অতি উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন। হযরতে শেখ আবুল হাসান শানে দিনুরি রহমাতুল্লাহের মুরিদ হযরতে শেখ আবুল আলী বাতেন সেই শাগরেদ ছিলেন। তিনি উভয়ের তরফ থেকে খেলাফত পেয়েছিলেন। নবুয়তের সেই আসফিয়া বর্ণিত আছে। তিনি বলেছেন, এই দীর্ঘ আয়ুকালের মধ্যে যখনই আমি আমার নিজের প্রতি লক্ষ্য করছি, তখনই আমি আমার মধ্যে কোনো নেকি দেখতে পাইনি। বাল্যকাল আমার মধ্যে যে অবস্থা দেখতে পেয়েছি, তাই যৌবনকালেও ঠিক সেই অবস্থারই আমার মধ্যে দেখতে পেয়েছি। আনোয়ারুল আজিকিয়া নামক প্রথম জীবনে তিনি খুব বড় ধনী লোক ছিলেন। ওই কিতাবে লেখা আছে,
তিনি খুব হযরতে আবু ওসমান সাইদ বড়লোক ছিল বিয়া, দেশ ভ্রমণ আমোদ প্রমোদে দিন যাইতো কাটাইয়া। তিনি খুব শিকারী, অনেকগুলো শিকারী কুকুর তিনি যায় পালিয়া। যে ঘটনায় তার জীবনের গতি যায় পাল্টিয়া। এক রাতে ভিত্ত পেয়ালায় করে তার জন্য লইয়া গরম দুধ এনে উপস্থিত করিলেন তখনা। অত্যন্ত গরম দুধ দেখে তিনি পান করলেন না, তোমাদের যাই কয়ারে। গরম দুধ শিহরে রেখে যেতে বলিল। এদিকে তিনি অল্পক্ষণ পর মধ্যে ঘুমিয়ে পড়িল। কিছুক্ষণ পরে জেগে দুধের পেয়ালা হাতে নিল, নিয়া যখন দুধের মধ্যে চুম্বক মারিল, এমন সময় তার একটি শিকারী কুকুর তারে দেখিল। ঘেউ ঘেউ করতে লাগলো। দুধ খাওয়া দেখে তিনি দুধ পান করা থেকে বিরত হইল রে। পুনরায় পান করার জন্য পেয়ালা মুখের কাছে নিতেই কুকুর কি গো পূর্বের মতো ঘেউ ঘেউ করতে আরম্ভ করে দিল। 3-4 বার এইরূপ হওয়ার পর অবশেষে মুখের সাথে লাগিয়ে চুম্বক দিতে আরম্ভ করিল। কুকুর দৌড়িয়ে এসে তার গায়ের উপর ঝাঁপিয়ে পড়ল। দুধের বাটির মধ্যে মুখ ঢুকিয়ে এবার দিল রে। এটা দেখে আবু ওসমান কোন কাজ করিল। তাই বিস্ময়জনক ব্যাপার দেখিয়া অনুসন্ধানে জানতে যে পারিল রে। তিনি প্রথম জীবনে ধনী। তেনার কয়েকটি শিকারী কুকুর ছিল। তিনি রাত্রে বেলায় গরম দুধ খেতেছিলেন। তার একজন চাকর, একজন বাদী, সেই চাকর বাড়িতে কাজ করে। তিনি গরম দুধ এনে দিলেন। অতি গরম দুধ দেখে তিনি পান করলেন না, তার শীতানে রেখে দিল। কিছুক্ষণ পরে উঠে যখন দুধটি পান করবে, ওই সময় কুকুর ঘেউ ঘেউ করে উঠলো। তার শিকারী কুকুরগুলো দুধটা রেখে দিল, আবার পান করতে মুখে দিল, আবার কুকুরেরা ঘেউ ঘেউ করে উঠলো। আবার এইভাবে 4 বার করে যখন 5 বারের বেলা যখন মুখে নিলেন, তখন কুকুরটি দৌড়িয়ে পেয়ালা থেকে যত সামান্য দুধ পান করেছিল, ওই কুকুরটি পেয়ালাটি ওর মুখ দেওয়ার আগেই কুকুরটি মুখ দিয়ে পান করেছিল। তারই ক্রিয়ায় ছটফট করে সে প্রাণ হারালো। শিকারী কুকুর দুধ পান করতে দেনে ঘেউ ঘেউ করে উঠল, আর দৌড়ে এসে দুধের বাটির মুখ ঢুকিয়ে দিল। সামান্য কিছু দুধ ওই আবু ওসমান না খাওয়ার আগেই কুকুরটি খেলো, আর কিছুক্ষণ পরে কুকুরটি সে মারা গেল। বিস্ময়জনক ব্যাপার দেখে হযরত আবু সাইদ রহমাতুল্লাহ অনুসন্ধানে জানতে পারলেন যে একটি ক্রিয়ায় ছটপট করে সে প্রাণ হারালো। এই বিস্ময়জনক এই বিষধর সর্প এসে পেয়ালা থেকে কিছু দুধ পান করে গিয়েছিল। আহারে, শীতানে যখন দুধটা রেখেছিল, একটা সর্প এসে দুধ পান করে গেল। সর্প এসে ওই দুধ যখন পান করিল, এই সর্পের দুধ পান করা দুধ খাইলে হয়তো আবু ওসমান মারা যাইতো রে। জানাজানি হইয়া গেল,
নিশ্চয় দুধে তাই বিষাক্ত সর্প মুখ দিয়ে কিছু দুধ খায় খায়। এই জন্য এই দুধ কুকুর খেয়ে নিল, মালিককে দিল না, এটা একটা প্রমাণ দিয়ে গেল রে। সর্পে মুখ দিয়েছিল, দুধ বিষাক্ত হয়ে গিয়েছিল, সেই বিষের ক্রিয়ায় কুকুরটি প্রাণ হারিয়েছে। এই ঘটনা দেখে মনের মধ্যে বিশেষভাবে ভাবান্তর উপস্থিত হলো। আহারে, তিনি ভাবলেন কুকুরটি নিজের প্রাণ কুরবান করে আমার প্রতি তার প্রভু ভক্তি ও পরাকাণ্ঠ দেখালো। এই ভেবে তৎক্ষণাৎ তার মনের গতি পরিবর্তিত হয়ে গেল। দুনিয়ার বান্দা থেকে, দুনিয়ার ধান্দা থেকে মন উদাসীনী হয়ে পড়ে। তিনি তওবা করে বুজুর্গ গান দিনের সহবত অবলম্বন করলেন এবং জঙ্গলে জঙ্গলে ঘুরে আল্লাহর ইবাদত করতে লাগলেন। আনোয়ারে আসিফিয়া নামক গ্রন্থে দীর্ঘ 30 বছর কাল তিনি সেই দুর্গম জঙ্গলে নির্জন প্রান্তরে এমন কঠোর দুঃসাধ্য রিয়াজত পরিশ্রম করেছিলেন। ওই কিতাবে বর্ণনা করেছেন। তার শরীরের সমস্ত মাংস গলে খসে পড়ে গিয়েছিল, আর চক্ষুদয় এমনভাবে কুঠারে প্রবেশ করেছিল যে বাহির থেকে চোখ দেখা যেত না, কেবল দুটি ছিদ্র পথ বলে বোধ হতো। হঠাৎ কেউ তার চেহারার প্রতি দৃষ্টি করলে ভয় পেত। ফল কথা, তার মধ্যে মানুষের আকৃতি ছিলই না। সে ইবাদত করতে করতে বন জঙ্গলে ঘুরতে ঘুরতে ঘা পচার হয়ে গেছিল। এই হজরত আবু ওসমান সাইদ ইবনে সালমান মাগরিবির দশা এই হয়েছিল। এরপর আবু ওসমান সাইদ আল্লাহর প্রেমে তাই আল্লাহর প্রতি ইলহাম হলো, ওগো আবু সাইদ তাই আবু ওসমানকে বললেন, মানুষের সংসর্গ অবলম্বন করো। তিনি মক্কা মুআজ্জিমার দিকে যাত্রা করিল। মক্কায় মুআজ্জিমায় মাশায়েখের গো অন্তর্দৃষ্টি দ্বারা জানতে পেরে তার সংবর্ধনার জন্য বের হইল রে। আমি যদি ভুলি তোমার রাসূল, তুমি না ভুলিও রে। এইভাবে সংবর্ধনার জন্য বের হলো। তোমাকে যাই কইয়া দেখালেন যে তার চেহারার সুরত সম্পূর্ণ দিয়া পরিবর্তিত হয়ে গেছে। আপনাদের যেই কইয়া শুধু নিঃশ্বাস ভিন্ন, আর কিছু অবশিষ্ট নাই। তোমাদের যাই কইয়া রে। উনি ওই অবস্থায় মক্কা মুআজ্জিমে চলে গেল। মানুষের স্বরূপ নাই, চোখ দুটো না খেয়ে কোন রকম ছিদ্র হয়ে আছে। এরকম অবস্থায় আউলিয়া কেরাম শুধু নিঃশ্বাস ভিন্ন, আর কিছুই অবশিষ্ট নেই। এরপর অবস্থা দেখে মক্কা মুআজ্জিমার বুজুর্গরা বললেন, হে আবু ওসমান, তুমি 20 বছর যাবৎ এমন জীবন যাপন করেছ যে আজ পর্যন্ত এমন পন্থা কেউ অবলম্বন করেনি। তুমি সকলের উপর প্রাধান্য লাভ করেছো বাবা। এখন আমাদেরকে বলো তো, কেন তুমি সেখানে গিয়েছিলে? সেখানে তুমি কি কি দেখেছো এবং কি পেয়েছো? আবার সেখান থেকে ফিরে এলে কেন বাবা? আবু ওসমান তিনি বললেন, আমি শুকর আদায় করার জন্য গিয়েছিলাম এবং শুকরের বিপদসমূহ দেখেছি, শুকর করেছি আর বিপদও দেখেছি, আর নিরাশাও আমি দেখেছি। অবশেষে অপারক হয়ে ফিরে এসেছি। আমি চেয়েছিলাম মূল পর্যন্ত পৌঁছব। বহু চেষ্টা এবং সাধনা করেও তার শাখা পর্যন্ত হাত পৌঁছাইতে পারিনি। পরিশেষে গাইবী আওয়াজ আসে, হে আবু ওসমান, শাখার চতুর্থ পার্শ্বে ঘুরতে থাকো এবং মত্ততার খেয়ালে থাকো। মূল পর্যন্ত পৌঁছায় তোমার কাজ নয়। সত্যিকারে
মোহমুক্তি আমার হাতে। সুতরাং আমি নিরাশ হয়ে ফিরে এসেছি। মাশায়েখ এটা শুনে বললেন, বর্ণনাকারীদের পক্ষে ভবিষ্যৎ সেই মোহমুক্তি এবং মহত্বতা সম্বন্ধে কিছু বর্ণনা করা হারাম। কেননা তুমি তার হক যেমন ছিলে তেমনই আদায় করেছো, অন্যের দ্বারা এটা সম্ভব নয়। তুমি নিজেকে দাবি করতেছো আমি তার ওই পর্যন্ত পৌঁছতে পারিনি, কিন্তু তুমি যতটুকু করেছো এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তুমি আমার দেশেও জ্ঞানী, এটা হলো বিনয়। আমার সে তুমি জ্ঞানী, নিজেকে ছোট ভাবা। তিনি বললেন, আমার সাধনার প্রাথমিক অবস্থা, আমার এমন অবস্থা হয়েছিল মনে করা যায় না। আমার মনে হয়তো ফরজ নামাজের জন্য অজু করা, খানা খাওয়ার চেয়েও আমাকে অবসান থাকে না। নিচে ফেলে দিলেও আমি খুব খুশি হতাম, তোমাদের জয় কয়া রে। কেননা এই সমস্ত অবস্থায় আমার জিকিরের স্বাদ লোপে তো জিকির করতাম বাইরে আপনাদের যেই বলে, অথচ জিকিরের স্বাদ লোপ পাওয়ায় আমার পক্ষে সর্বপ্রকার কষ্ট গেছে হইয়া রে। কষ্টদায়ক বোধ হতো তোমাদের যাই কইয়া। জিকিরের সময় আমার চোখের সামনে এমন বস্তু যাইয়া প্রকাশ পেত যা অন্য কারোর উপর প্রকাশ পেল না, কিন্তু আমার কাছে তা কবিরা গুনাহের দিয়া চেয়েও গুরুতর বলে বোধ হইতো। আমি চাইতাম না রে। একটু স্থানচ্যুত হলেই সেই গর্তের তলায় পড়ে হাড় শূন্য বিশূন্য হয়ে যেত আমার। একটি মাত্র পা রাখা যেতে পারে। আহারে, অতএব আমি ঘুম দূর করার জন্য এই উপায় অবলম্বন করলাম। ঘুম এলে জিকির থেকে বিরত থাকতে হবে, তাই একটা অবলম্বন করলাম। একটি বিশাল গর্ত, একটু স্থানচ্যুত হলেই গর্তে পড়ে যাব, একটি পা রাখা যায়। এরূপ স্থানে বসলে নিচে পড়ে যাওয়ার ভয়ে আর ঘুম আসতো না। কখনো এমনও হতো যে সেই পাথরের উপরেও আমার ঘুম এসে পড়তো। ঘুম ছুটলে দেখতাম আমি শূন্য মণ্ডলে ঝুলানো একটি পাথরের উপর বসে রয়েছি। হযরত আবু ওসমান সাইদ বললেন, একবার ঈদের রাতে আমি হযরতে আবুল ফাওয়ারাস এর সাথে ছিলাম। তিনি ঘুমিয়ে পড়লে আমার মনে খেয়াল হলো আমার কাছে ঘি থাকলে আমি বন্ধুবর্গের জন্য অমুক খাদ্য প্রস্তুত করতাম। তখনই আমি শুনতে পেলাম হযরত আবুল ফায়েস ঘুমের অবস্থায় বলছেন, এই ঘি ফেলে দাও, তাড়াতাড়ি ফেলে দাও। এইরূপ 3 বার বলল। তিনি জাগ্রত হলে আমি তাকে ব্যাপার জিজ্ঞেস করলাম, আপনি না ঘুম এসেছেন? তিনি বললেন, আমি দেখছিলাম আমরা সকলেই একটি উচ্চ প্রাসাদ থেকে সেখান থেকে আল্লাহ পাকের দিদারের জন্য দরখাস্ত করছি এবং আমাদের অন্তর ভয়ে পরিপূর্ণ। তুমি আমাদের সাথে ছিলে, কিন্তু তোমার হাতে ঘিয়ের একটি পাত্র ছিল। তা দেখে আমি তোমাকে বললাম এই ঘি ফেলে দাও, তাই তুমি শুনতে পেয়েছো। আমি স্বপ্নে বলেছিলাম। বর্ণিত আছে এক ব্যক্তি হযরত ওসমান মাগরিবির দরবারে এসে মনে মনে কল্পনা করে, হযরত শেখ যদি তার মনের কোনো আকাঙ্ক্ষা প্রকাশ করেন তাহলে আমি তার সমাধান করে দিতাম। তৎক্ষণাৎ তিনি বলে উঠলেন, কারোর কাছে কোনো আকাঙ্ক্ষা প্রকাশ করে তা পূরণ করে দিতে
ফরমাইশ করা বা কারোর কাছে কিছু চাওয়া আমি পছন্দ করি না। একমাত্র যা চাওয়া আল্লাহর কাছে যেতে হয়।